ওমানের ভিসা কবে খুলবে? ওমানের শ্রমিক ভিসা কবে খুলবে? ওমানে কারা কারা আসতে পারবেন এবং কারা কারা আসতে পারবেন না, এবং ওমানের ভিসা খুব তাড়াতাড়ি খুলবে এবং খুব শীঘ্রই খুলতেছে। অনেকেরই প্রশ্ন কিন্তু যে আমি ওমানে আসতে পারবো কিনা। আর তাদের প্রবলেমটা হয়েছে তারা আগে ওমানে ছিল বা সৌদি ছিল বা দুবাই ছিল বা ওমানে ছিল, তো ধরা খাই গেছে বা আউট পাসে চলে গেছে, তো তারা কিন্তু ওমানে থেকে ধরা খায় মানে পুলিশের মাধ্যমে দেশে চলে গেছে। তারা কি ওমানে আসতে পারবে কিনা? তো যারা আরব দেশ থেকে বাংলাদেশে গেছেন তারা আউটপাসে গেছেন, তো আউটপাসের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি থাকে। অনেকে কিন্তু ধরা খাই গেছেন, অনেকে কেস ছিল, অনেকেই মানে দুর্নীতি করছেন, অনেকে ভিসা ছিল না, অনেকেই হয়তো চুরি করে গেছে, মানে অনেক ধরনের প্রবলেমের জন্য কিন্তু পুলিশে ধরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো তারা আবার পরবর্তী কিন্তু বাংলাদেশ থেকে ওমানে আসার জন্য প্ল্যান করতেছিলেন যে ওমানে ভিসা কবে খুলবে এবং ওমানে আপনি কবে আসবেন। তো তাদেরকে আমি বলি এত বেশি আগ্রহী হয়ে লাভ নাই। তো যাদের মানে ওমানের থেকে বাংলাদেশে চলে গেছেন, যারা ধরা খাই গেছেন বা আউটপাসে গেছেন, তো তাদের যে পাসপোর্ট আছে বা আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডটা দিয়ে ওমানের এয়ারপোর্ট থেকে কিন্তু চেক করা যায় যে আপনি আসলে ওমানে আসতে পারবেন। বা আরব দেশের আপনি যেই দেশে যান না কেন, ধরেন আপনি এক্সাম্পল ওমানে আসবেন বা ওমানে আপনি আবার নতুন করে ঢোকার মানে প্ল্যান করতেছেন যে আপনি আগে ওমানে ছিলেন এবং আউটপাসে পুলিশে ধরে নিয়ে গেছে বা আপনার কোনো কেস ছিল, কোনো মামলা ছিল, তো সেই কারণে আপনি বাংলাদেশে চলে গেছেন বা আপনার বসে ব্লক করে দিছে, 4 বছর হয়েছে বা 3 বছর হয়েছে। তো অনেকের কিন্তু অনেক প্রবলেম থাকতে পারে। যারা ওমানে ছিলেন তারা বাংলাদেশে গেছেন, তারা পরবর্তীতে আবার ওমানে আসার জন্য প্ল্যান করছেন যে ওমানে বেসে কবে খুলবে, আপনি কবে আবার ওমানে আসবেন। তো তাদেরকে আমি বলি যে ভাই আপনার আইডি কার্ড বা পাসপোর্ট নিয়ে ওমানে এয়ারপোর্টে 3 তলায় একটা অফিস আছে, ওইখানে যে আপনি শো করে বলতে পারবেন, মানে দেখা যাবে যে আপনি আসলে ওমানে আসতে পারবেন কিনা বা আপনি কি প্রবলেমে আছে। কারণ আপনি যখন পুলিশে ধরে নিয়ে যায় তখন কিন্তু অনেকে কিন্তু বলেও না যে আপনাকে কি কেসে ধরছে বা কি কেসে আপনাকে মানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, অনেকে কিন্তু জানেও না। তো যারা ওমানে ভিসা খুলবে নিয়ে অনেক আগ্রহ করে আছেন যে ওমানে ভিসা কবে খুলতেছে, তো অনেকে কিন্তু মানে এই বিষয়টা নিয়ে অনেক অনেক কনফিউজ আছেন, বা অনেকে যারা দালালের মাধ্যমে বিদেশে আসবেন বা দালালের মাধ্যম থেকে বিদেশে আসার জন্য চিন্তা করতেছেন যে হ্যাঁ ওমানে আপনি আসবেন, তো আপনি কনফিউজ আছেন যে আসলে আপনি ঢুকতে পারবেন কিনা। তো অনেকে দালালে বলবে টাকা নেওয়ার জন্য, হয়তো বলতে পারে যে হ্যাঁ আপনি আসতে পারবেন বা ঢুকতে পারবেন বা আশ্বাস দিতে পারে, তো আপনি নিজেও কনফিউজ থাকেন আসলে কি ঢুকতে পারবেন কিনা। তো অনেকে কিন্তু এরকম স্ক্যামের শিকার হতে পারেন। তো আমি বলতে পারি যে যারা ওমানে আসবেন বা আরব দেশের যে কান্ট্রি আপনি যান না কেন, ধরেন আপনি এক্সাম্পল সৌদি ছিলেন বা দুবাই ছিলেন, ওমানে ছিলেন, আপনি আবার ওমানে আসতে পারবেন কিনা সেইটা মানে যাচাই করার জন্য, মানে একদম অথেন্টিক ভাবে মানে ট্রাই করার জন্য আপনার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি যদি ওমানে যদি কোনো পরিচিত বা কোনো আত্মীয় স্বজন থাকে বা বন্ধু বান্ধব থাকে, তাদের মাধ্যম থেকে কিন্তু আপনি জানতে পারবেন আসলে আপনি ঢুকতে পারবেন কিনা ওমানে বা ঢুকতে পারবেন না। তো এটা হচ্ছে মানে মেন একটা টপিক যে আপনি যদি ওমানে আসতে চান, আপনি যদি ধরা খেয়ে বাংলাদেশে যায় থাকেন বা আউটপাসে যায় থাকেন, আপনি ওমানে আসার আগে একটু হলে চেক করে আসবেন, কারণ আপনি প্রতারণার শিকার না হন, আপনি টাকা পয়সা না নেওয়া যায়। কারণ ওমানে কিন্তু আসতে কিন্তু 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনি আসবেন। আবার যদি এয়ারপোর্ট থেকে ফিরে যান, আপনি যদি আপনার আইডি কার্ডে বা আপনার পাসপোর্টে ব্লক থাকে ওমানে, আপনি কিন্তু ওমানে আসতে পারবেন না, কারণ আপনাকে ওমানের এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে ব্যাক করে দেওয়া হবে। তো যারা আউটপাসে গেছিলেন তারা একটু হলেও মানে যাচাই করে আসবেন যে ওমানে আসতে পারবেন কিনা। কারণ আপনি যখন বাংলাদেশ থেকে ওমানে আসবেন, মানে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিন্তু আপনি এন্ট্রি করে আসতে পারবেন। ওমানে আসার পরে আপনি যখন ওমান এয়ারপোর্টে এসে যখন ইমিগ্রেশন যাবেন, তখন আপনার একটা ফিঙ্গার নেবে। ফিঙ্গার নিলে কিন্তু আপনার পুরো ডিটেলস চলে আসবে, আপনার ওমানের হিস্ট্রি চলে আসবে। তো যাদের ব্লক আছে, যাদের কেস আছে, যাদের মামলা আছে, তারা ওমান এন্ট্রি করতে পারবে না, ওমানে আসতে পারবে না, তারা কিন্তু এয়ারপোর্টে এসে কিন্তু ধরা খেয়ে যাবেন। তো ভাই এত টাকা খরচ করে লাভ নাই। 4 লাখ 5 লাখ টাকা খরচ করে ওমানে আসার পরে আপনি যদি এয়ারপোর্ট থেকে ফিরে যান, তো এটা আপনার জন্য বড় একটা ধাক্কা। তো দালালের কথা বিশেষ করবেন না, যারা মানে বলবে যে আপনাকে আনতে পারবে, ব্লক ছুটে দিচ্ছে বা এরকম কোনো বিলিভ করার দরকার নাই। আপনার পরিচিত কেউ যদি ওমানে থাকে, কোনো বন্ধু বান্ধব থাকে, আপনি তাদের মাধ্যমে আপনার পাসপোর্ট দিয়ে বা আইডি কার্ড দিয়ে আপনি কষ্ট করে হইলেও 10 টাকা 5 টাকা খরচ করে হইলেও আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে তারপরে আপনি ওমানে আসবেন। কারণ আপনার ওমানে যে আপনি আগে ছিলেন বা আউটপাসে গেছেন বা আপনি সৌদি ছিলেন, আপনি আউটপাসে গেছেন, কারণ আরব দেশের গালফে 7টা কান্ট্রি আছে, তো 7টা কান্ট্রিতে কিন্তু ব্লক করা যায়। তো যারা ওমানে আসার জন্য প্ল্যান করেছিলেন, যারা আউটপাসে গেছিলেন, তারা একটু হলেও চেক করে আসবেন, কারণ চেক করে আসলে আপনি নিরাপদ, আপনার টাকা পয়সা নষ্ট হবে না। তো ওমানে ভিসা কিন্তু খুব শীঘ্রই খুলবে। যারা অপেক্ষা করে আছেন যে ওমানে ভিসা কবে খুলবে ওমানে আসবেন, তাদেরকে আমি বলি তারা একটু হলেও ট্রাই করে বা যাচাই করে তারপরে আপনি আসবেন।